হ্যালো হ্যালো অতি চমৎকার করে সাউন্ডটা এমন হলো কেন? হ্যালো, একটু লাউড করে দেন, আগের মতো তো নাই। হ্যালো হ্যালো হ্যালো, আমার যে কথা ছিল এত সুন্দর সুন্দর করে একেবারে তোতা পাখির মতো জবাব করলেন। আমারে একটা জারি মারছে, এই, আমি তরিকাপন্থী আলেম। আগে কইবেন না তোলে কি আর এত কথা কইতাম, কারণ আপনি যখন আমার দলেরই, তাইলে এত কথা খামাখা আমার এই পেশাল পেরা লাভ হইল কি? কে কোনো লাভ হইছে? লাভ হয় নাই। আপনি যখন আমার দলেরই, কিন্তু কথাই বুঝতে পারলাম আসলেই সত্য উনি ফকির মার্কা আলেম। কে ঠিক কিনা? ওনার কথায় ওনার গানে বুঝতে পারলাম হ্যাঁ এই ফকির মার্কা আলেম। চমৎকার একটি গান করলেন, গান গাইয়া আমারে বলে আমার দলে আসো, আমাগো দলে আসো। এই শেষ রাইতে যদি কোন আমাগো দলে আসো, এটা একটু হইল। আপনারাই বললেন তো, শরীয়ত প্রাইমারি স্কুল, হ্যাঁ ওই যে পোলাপানের পড়াশোনা, সর সরায়া ক খ এ বি সি ডি। আমি শরীয়ত মানে প্রাইমারি স্কুল পইরা হাই স্কুলে আইয়া কলেজে আইয়া সব কিছু শেষ করে ভার্সিটির প্রিন্সিপাল হয়ে বইছি। তাহলে এখন কয় গান লিখছে বলে কালকে রাত্রে কি জান্নাতি শরাব, এটা খাই কেডাই? পীর আউলিয়া ফকির মাস্তান যারা। আপনার কপালে জুটলো না? বাহ, চমৎকার গানের কথা সুন্দর। আপনি এমন এমন গানই লিখবেন শরীয়তের, আপনার অনুমতি দিয়ে দিলাম, এমন এমন গান লিখবেন। হ্যাঁ আমাগো পক্ষের, আমাগো ভালো লাগে, কারণ শুনতে আমাগো ইচ্ছা ইচ্ছা লাগে। এই যে বেহেশতি ফল কই আমারে কই, বেহেশতি ফল খাইলে আয়া পড়ো। আরে কয় কি যারা কামে ললি, আপনারা অনেকেই জানেন না, এই যে বাঞ্ছারামপুর কান্দুসা বাবা, এই কান্দুসা বাবা কি করতো? ওই রাস্তাঘাটে রাত বইরা মানুষে পায়খানা করতো, হাত দিয়া পরিষ্কার করতো। কি আপনি তো জানেন, আপনার এলাকার হাত দিয়া, নিজে হাত দিয়া পরিষ্কার করতো রাস্তার ভিতরে, কিন্তু তার সাথে একটুও পায়খানার গন্ধ, ময়লার গন্ধ তো দূরের কথা, কোনো গন্ধ নাই। তার শরীর থেকেই নেশপাতির গন্ধ আসে, সুগন্ধ আসে। আপনি তো জান্নাতের আশা কইরা না সব কিছু করতেছেন। আরে জান্নাতের আশা কইরা যদি কোনো ব্যক্তি ইবাদত করে, সেই ইবাদত আল্লাহ কবুল করে না। জান্নাতের আশায় যদি কোনো ইবাদত করে, এই লোভ কইরা যদি ইবাদত করে, আল্লাহর ওলিয়া উলিয়াদের গায়ের ভিতরে এমনি সুগন্ধ আসে। এই আপনারা যান না দরবারে, দরবারে যান না, দেখেন একটা দরবার থেকে কি সুগন্ধ আসে, কি আসে না? হ্যাঁ, আর এই জান্নাতে বই রয়েছে। এই লেগেই কইছে লালন সাইজি, বাকির লোভে নগদ পাওনাকে সারে ভুবনে, বাকির খাতায় শূন্য লেখো, আর ওই নগদ যা পাইবা তা হাত পাইতার লোক। আসতে এবার প্রশ্ন করছে চমৎকার। আমি গান করেছিলাম মনমোহন সাধুর, মনমোহন সাধু, মহিষী সাধু। মনমোহন কয় নিচের মাটি হলো না মোর পরিপাটি, মিছা মিছি কান্নাকাটি, শুকনা মাটি হয় না কাদা। কই শুকনা মাটি কি পোড়া মাটি নাকি এমনে শুকনা মাটি?
এটা কে মনমাদি? আরেক প্রশ্ন করছে পঞ্চরস কি? আমার জবাব দিতে হবে এই পঞ্চরস কি, আর এই রস নারীদের কত বছর বয়সে, পুরুষের কত বছর বয়সে? আমি চিন্তাও করতে পারি না এই প্রশ্ন হ্যাঁ আমার করব। করছেন, ভালো করছেন, আমার জবাব দিতে হইব। আগে একটা গান গাই। সঙ্গ করো, কামেল পীরের সঙ্গ করো, থাকি এমন এই সংসারে তালাশ করো তারে রে মন, তালাশ করো তারে। তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন এই সংসারে তালাশ করো তারে রে মন, তালাশ করো তারে। হবে নাকি বিনয় করে ডাকছে খাকি, আই রে আমার ঘরে। ও বাজান করিলে সালাদ বন্দিগি সর্বঙ্গে হবে নাকি বিনয় করে ডাকছে খাকি, আই রে আমার ঘরে। খাকে যাবে খাকে বিষে বাতার যাবে উড়ে, ঘরে আছে কাবা, ওরে অতি শুনে মন লো বা দিল দরিয়ার পারে। ওরে কেন রে মন মক্কা যাইবা, আপন ঘরে আছে কাবা, অতি শুনে মন লো বা দিল দরিয়ার পারে। জানি চিনতে কয়জন পারে, কবি জালালের শুভ বাণী আভায়াতের পানি, দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে।
থামো সারের ধরো ও বড় ও বড় ও বড় ও বড় ভাব লাগাইয়া দিল মনে রে আমার ভাব লাগাইয়া গেল মনে রে আমার ভাব লাগাইয়া দিল মনে কথা বলে আসরের ভিতরে ভুলি নাই ভাই রে আমার মনে পড়ে যেইভাবে কথা বলে আসরের ভিতরে ভুলি নাই ভাই রে আমার মনে পড়ে আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া আমি ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা বাইরে আসরের ভিতরে রে বড় ভাব লাগাইয়া দিল মনে রে বড় ভাব লাগাইয়া গেল মনে বেশ তো ভালো কথা বলে হাই রে বন্ধুগণ আমি ভাবের কথা করিব পূরণ কই মাটি এটা কি পুরা মাটি নাকি কাঁচা মাটি আমার দাদা ভাই 100 টাকা দিয়ে দোয়া করেছেন ধন্যবাদ পোড়া মাটি হোক শুকনা মাটি হোক এই দেহটা কিসের তৈরি মাটির এই যে দেহটা কিসের তৈরি আগুন পানি বাতাস মাটি নূর এই পঞ্চ চিজে এই মানব দেহটা আমার আল্লাহ পাক গড়েছেন এই যে মাটির শরীর আর এই ভিতরে দিয়েছেন বাতাসটা এই বাতাসটা যদি বের হয়ে যায় তাহলে মাটিটা কি হয় বেশিক্ষণ রাখা যাইব না তাড়াতাড়ি নিয়ে দিয়ে আসো কোথায় 3.5 হাত কবরের ভিতরে কারণ একটু পরেই গইলা যাইব পয়সা যাইব গন্ধ বাইরে কি বাবা ঠিক কিনা ঠিক তাহলে এখন আমার মাটিটা শুকনা পাখিটা বের হয়ে গেলে হয়ে যাইব কাঁচা আর তখন ওই যে মিশামিশি কান্নাকাটি যতই কাঁদেন না কেন আর ফিরে কখনো আসবে আসবে না রস কি রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই যে পঞ্চরস এই দেহের ভিতরে আছে এই রস অনেকেই কইতাম এই যে মুখে আপনি তেঁতুল দেখবেন খান না জীবনেও তেতই খান কিন্তু যত দূর থেকেই দেখেন না কেন জিহ্বায় কিন্তু পানি আইসা জায়গা কিভাবে আসে না আসে তাহলে এই যে দেখেন রস কারে কই আবার কিন্তু নাকে দিয়েও রস বাইরাই কি বাইরাই না রসের অভাব নাই কয় দেহের কোথায় কোথায় রস এই যে চক্ষু দিয়ে অশ্রু ঝরে না ঝরে আরেকটা রস নারীদের কত বছর বয়সে এই রস কোথায় গোসাই হাউর একটা গান লেখছে কি রে বাদ দাও ওখানে মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী রে গঙ্গা যমুনা সরস্বতী মাসে মাসে জুয়া
সতী খেলা একদিন কালা একদিন ধলা একদিনে লাল মতি ভালো একদিনে লাল এক নদীর ভয়ু তালা তিন দিনে হয় নদীর খেলা একদিন কালা একদিন ধলা একদিনে লাল মতি রে ভালো একদিনে লাল নদীর খেলা একদিন কালা একদিন ধলা একদিনে হয় লাল মতি আমি অত কিছু ভাঙে বলতে পারবো না আপনারা ইশারাতে বুঝে যাবেন এই খেলাটা এই যে 3 দিনে যে নদীর খেলা অনেকের আবার 7 দিনেরও থাকে আবার অনেকের 3 দিনেরও থাকে নারীদের হয় মাসে মাসে পুরুষের হয় এক দিবসে মানে বছরে একবার এইটা যারা রসিকী পুরুষ সাধক পুরুষ তারা ধরতে পারে এটা শুধু তারাই আস্বাদন করতে পারে আর যারা নারী প্রথম যে পূর্ণ বয়স্ক হয় 8, 9, 10, 12 বছর যখন হয় তখন ওই যে থাকে নাবালিকা তখন হয়ে যায় সাবালিকা কি যখন ওই নদীর খেলা হয়ে যায় তখন হয়ে যায় নাবালিকা আর ওই তখন প্রথম যে সাদা বর্ণ যে পানিটা আসে ওই পানি যদি কোনো মহৎ ব্যক্তি আস্বাদন করতে পারে সেই ব্যক্তি অমর হইতে পারে তাই আপনাকে বলে দিলাম এই গানটা এই জন্য গাইলাম মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সংহতি এক নদীর বয়ুতালা 3 দিনে হয় নদীর খেলা একদিন কালা একদিন ধলা একদিনে লালমতি সেই নদীতে স্নান করিলে হবি গৌরাঙ্গময় মূর্তি তাহলে আলেম সাহেব আয়া পড়েন আর দেরি কইরেন না আর ওই সাধন যারা করে তারা জো দেখা ওই সাধন করে কে ঠিক কিনা জো দেখা সাধন করে আর যারা আম মানুষ শরীরের রক্ত গরম হ্যাঁ এই সাধারণ মানুষ যারা এরা খালি নদী পাইলে খালি ডুবপুর হাপুর উপর খালি ডুব পারে নাকি এমন ডুব পারে ডুব পারতে পারতে একবারে জান শেষ দেখা যায় কি 30 বছরের ছেড়াটা ওয়ে রয়েছে 80 বছর আর তারে না গুজ হয়ে গেছে যদি সাঁতার কম পারতো তাহলে ঠিক থাকতো যদি জো বইজা যাইতো আর ওই অমনে গেলে অমনে হইব কেউ কেউ কয় বছরে 60 এতে জান থাই কার না থাই হ্যাঁ মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলেছে বনের পশু গরু ছাগলে
বৎসরতে একবার মিলে তুই দেখি মানব কুলের মান রাখলি না। হ্যাঁ, তাই বলেছেন মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথায় গেল। কেন রমেন কাম ঋণে হইয়াছিস দেনা। এই পর্যন্ত তাহার কথা কইরা গেলাম শেষ। এইবার একটা কথা বলবো আসরে বিশেষ রে। যা বলি তাই খালি বলে দেই, ধরন যাইতেছে না। এবার আবার ডিম ডুম খাইয়া লইছে, শক্তি বাড়াই লইছে, আমারে খালি খুঁড়া দেয়। আগের স্টেজে প্রথম দিল মাছ মুছ, এবার এক ভাই বিরিয়ানি দিয়ে গেছে। কি কইতাম, আমরা আবার এই খাওনের পিছে আমরা ঘুরি না, আমগো পিছেই খাওন ঘুরে। পীরের দরবারে খাবারের কোনো অভাব নাই, কি আছে? পীরের দরবারের খাওনের কোনো অভাব নাই। তাই বলবো আপনি খান, দোয়া করি সামনে যেন আরো বেশি 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 করে খাইতে পারেন। এই চাওলা চা দাও, এই যে চা খাইব। কই সপ্তাহে একদিন অনেকে নামাজ পড়তে যায় না, মানে সাপ্তাহিক হাজিরা বলে দেয়, ওনারটা উনি কইতাছে কোন তো কেমন লাগে, সপ্তাহে হাজিরা দেয়। নামাজ পড়তে বলেছেন, নামাজ বন্ধ করতে কিন্তু বলে নাই। 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ ছাড়াও নামাজের অভাব নাই। কি বাবা, অভাব নাই। নামাজ এমন একটা জিনিস, এমন একটা বস্তু। আপনি নামাজ পড়েন, আমি জানি আপনি 1 ওয়াক্ত নামাজও কায়দা দেন না, আপনি 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ আপনি পড়েন। এটা আমার চোখের দেখা সত্য কথা, যা দেখছি তাই। আমি একটু জানতে যাব, এই যে শুক্রবারে এমনি আজান দেয় একটাই, শুক্রবারে দেয় 12:30টায়, হ্যাঁ, আর জামাত ওই 1:30টায়, 1 ঘন্টা আগ-পাশ হয়ে যায় না। আচ্ছা, আজান দিল, আল্লাহু আকবার, তার মানে তোমরা যে যেখানে আছো নামাজের জন্য প্রস্তুত হও, নামাজ পড়তে আসো, আহ্বান জানাইলেন। যারা নামাজি তারা নামাজ পড়তে চলে গেল শুক্রবারে জুম্মার দিনে নামাজ পড়ার জন্য। ঢাকা শহর দেখা যায় মসজিদ বইরা মেইন রোড পর্যন্ত ব্লক করে থুয়ে দেয়, গাড়ি ঘোড়া একটু আইতে পারেও না, যাইতে পারে না। আসর তো গেলে দেখা যায় মানুষ 2 কাতারও নাই মসজিদের ভিতরে, হ্যাঁ, মুসল্লি নামাজিরা। আচ্ছা, শুক্রবারে নামাজ পড়তে গেলেন, নামাজ পড়তে 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 এমন একটা সময় হইলো, ওই নামাজের ভিতরেই মাঝখান দিয়া ছোট্ট একটা আজান দেয়। কে দেয় কিনা? শুক্রবারে। আমি জানতে চাই, আজান দিলেন একবার, সবাই রে ডাইকা আনলেন আজান দিয়া, আবার মাঝখানে ছোট আজানটা কেন দেন, তার কারণ কি? এবং এই আজানটা সর্বপ্রথম এই জুম্মার দিনে কে দিয়েছিল, কোন ব্যক্তি দিয়েছিল, কেনই বা দিয়েছিল? কে ঠিক আছে নি? ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। এইবারে একটার ভিতরে আছে আমার ব্যাগটা, দেখি কি কয়। আর বেশি কিছু বলবো না, কারণ সময় আস্তে আস্তে নাকি শেষ হয়ে যেতেছে, কেমনে কেমনে জানি কইতারি না। আমার ভাবলা গাইয়া দিল মনে
হলো কি রে এটা হল হল লাগে কে এই হল শরীয়ত হইলো প্রাইমারি, লাউড করেন হলটা পার করেন প্রাইমারি হইলো তোমার বাবা, বাবার ঘরে বাবা। এই ঠিক বাবাই হাল চাষ করে, রিক্সা চালায়, মাটি কাটে, পোলা যদি জজ ব্যারিস্টারও হয় এই জজের বাবা। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এই তো বুঝে না। প্রাইমারি স্কুলে পড়াইছিল কি হেড স্যারে, সরাই ময়াকার মা, ঠিক মতো ময়কার মা না করে গল টাইন ময়াকার মা কি ঠিক এই যে গাল টাইন এরপরে ময়াকার মা বয়সিন্নারো আমার। এইবার ভার্সিটিতে যাও না তো যে হেনে মনে হেনে যাও, ওই যে ওইটাই এই পড়াই তো নাকি একেবারে বড় অফিসারও যদি হও প্রাইমারি স্যারের দেখলে আগে পায় ছুঁয়া সালাম করে। শরীয়তের কয় প্রাইমারি, প্রাইমারি হইলো বাবা। এবার বলে আপনি আমাগুই দলের ফকির মার্কা আলেম। হ্যাঁ, দল যেমন বাহির গেলে দল আর কি, আমি তরিকার আলেম নাকি। তরিকার আলেম তো অনেক প্রকার আছে, একটা হলো এজিদি আলেম, ওহাবি আছে সেইটা আর কইলাম না। একটা আছে অনেক পদ্ধতি আছে, আচ্ছা সেইটা আমি বললাম। এখন হলো হক্কানি আলেম। ল্যাংটা বাবা ন্যাংটা থাকতো, এলাকার লোকজন গিয়া জোনপুরি মাওলানার কাছে বিচার দিছে ল্যাংটা খালি ল্যাংটা থাকে। জোনপুরি মাওলানাকে আমি দেখে লই কেমন আসলেই ন্যাংটা থাকে নাকি, আমি নিজের চোখে দেখতে চাই। ন্যাংটা বাবার বাড়িতে গেছে, লাল একটা গামছা পরে আইছে, আসসালামু আলাইকুম হুজুর। কয় তুমি না বলে ন্যাংটা থাকো? কয় ন্যাংটা থাকি অনেক সময় কাপড় পরি আর পরি না। কত এখন গামছা পরছো কেন? কয় আপনি যে মাওলানা সাহেব মানুষ এরকম মাওলানা দেখলে কাপড় পরতো, সবসময় ল্যাংটা থাকতে পারে না। ঢাকা হাইকোর্ট নুরা পাগলা ল্যাংটা বাবার দরবারে গেলে আগে দেখতাম এই যে এখান চাকু চুকু বইরে বইরে রাখতো। নুরা পাগলার কেউ দেখছেন কিনা জানি না, দেখছে? আচ্ছা, এই নুরা পাগলা কে জানো? এর দলবল যা আছে শশীনের যে পিসাব আলেম, এই আলেমরা খাইয়া কাটাকুটা যা হালাইতে জুডা জানি খাইয়া এরপর আউলি হয়েছে। তাই আমি তরিকার আলেম। আমার দয়াল মঈনুদ্দিন আল মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহি হেরা মনে করে মুরিদের কথা কইলি বুঝি শরীর ছুটে গেল গা। এটি তো পাতার কিতাব, তোমার সারা রাত জিগাইতেছে কি তুমি দেখো না? পঞ্চরস দই পাতলে দুধ ছাড়া দই হয় কেমনে, মাখন হয় কেমনে, তোমার পাতার কোনো কথা আমি জিগাইতেছি? পাতার মধ্যে যা আছে লেখা আছে মুরিদ হওয়া, এটা তো আমার শরীয়তের কথাই। আমার চালান লয়ে তুমি টানাটানি করো কেন? প্রশ্ন একটা কঠিন করে করছে। শুক্রবার দিন ছোট আজান দেখেন, আবার ছোট হয় কেমন? আজান তো বুড়াই। এটা কয় মাইক দিয়ে, এটা যেমন মাইক সারা কয়, মানে অতি সত্তর নামাজ আরম্ভ হয়ে যাইতেছে। এটা যখন কাতারের মধ্যে এক একজনের সুন্নত পড়ে, নফল পড়ে, বিভিন্ন পড়ে, ফরজের সময় ওই একামত রাতে আজানটা দিলে অতি সত্তর নামাজ আরম্ভ হয়ে যাচ্ছে। এটা আবার ছোট আজান হইল কেমনে? আজান পুরাই। মক্কার মধ্যে কোনো আজান ছিল না। নবী যখন মদিনার মধ্যে গেল, মদিনাবাসীরা যারা পূজা করে তারা বুক নামক একটা সিঙ্গা বাজায়। তা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা বলল, নবী এখন তখন তো ঘড়ি ছিল না, মাইক ছিল না, এখনই ফজর, এখনই জোহর, এখনই আসর, এটা আমরা বুঝবো কিভাবে? এটা যদি কোনো একটা বাঁশি বা কোনো কিছু বা ঘন্টা বাড়ি দিলে আমরা বুঝতাম নামাজের সময় হয়ে গেছে। নবী বললেন তোমরা ঘুমাসো, আজকে রাত্রে আল্লাহ অবশ্যই ব্যবস্থা করে দিবে। সবাই ঘুমাসলো। সকালবেলা সাহাবারা আয়েশা বলে, নবী গো আজকে স্বপ্নে দেখছি। বলে কি স্বপ্ন দেখলা? বলল সাদা দাড়ি, মাথার মধ্যে পাগড়ি পরে এক মহাপুরুষ আয়েশা বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাণীগুলি যখন বলল তখন নবী বলেন, ইহা আহ্বান, বাংলা হইল আযান।
আরবিতে আজান, বাংলা হইল আহ্বান। তা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে সবারই বললেন তোমরা আসো, আজান দিবে কে? আজান দিবে বিল্লাল। আচ্ছা, এত সাহাবার মধ্যে বিল্লাল আজান দিবে কেন? বিল্লাল তিনি তার মনিবের উটের সঙ্গে থাকে, উমাইয়ার উটের সঙ্গে থাকে। উটের প্রসাবের গন্ধ, বিল্লাল কয় আমার একটু জায়গা দেন না রাত্রে একটু শোয়ার জন্য। উমাইয়া কয় তোর মতন কালো বিল্লালের চাইতে আমার উটের প্রসাবের দাম বেশি। বিল্লাল চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীর কাছে গিয়া বলে, নবী ইসলাম মাত্র প্রচার করে জানালা দিয়ে উকি মারে, জানালা দিয়ে উকি মারে। নবী বলে বিল্লাল রে উকি মারস কেন? তোর জায়গা তো বাইরে না, তোর জায়গা আমার কলিজার ভিতরে আয়। নবী শিক্ষা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিল্লাল খালি বলে ওহেদ ওহেদ ওহেদ, আহাদ আহাদ আহাদ। জিজ্ঞেস করে এটা কি? বলে আহাদ এক আমার আল্লাহ। তার মনি বলে এই নাম কোনোদিন আর মুখে নিবি না। বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছি। বলে ওই নামও মুখে নিবি না। কিন্তু বিল্লাল নাম ছাড়ে না। বিল্লালের রৌদ্র যত গরম, বালু তার চাইতে গরম, বালুর মধ্যে শোয়া রাখছে, বুকের মধ্যে পাথর চাপা দিছে, তবেও বলে হাত 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 এক আল্লাহ। অবশেষে বিল্লালের কয় তুই কোন জিব্বা দিয়ে আল্লাহ আল্লাহ কস? রাখ, তোর আল্লাহ আবার কেনা? আমাকে কাবাগরের মধ্যে খোদার অভাব নাই, তুই আবার কোন খোদার কথা বস? বিল্লালের জিব্বার মধ্যে খেজুর কাটা ঢুকাইল। খেজুর কাটা, এই খেজুর কাটা ঢুকানোর পরও বিল্লাল বলে আহাদ 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 এক আল্লাহ। অবশেষে আবু বকর সিদ্দিক তারে ক্রয় করে নিয়ে গেল। পৃথিবীতে এমন কোন ওয়াজের মাহফিল আছে যেখানে বিল্লালের ওয়াজটা না হয়? দেখেন, একজন কালো হাফসি যারে বলছে তোর ওটে, তোর চাইতে ওটের প্রসাবের দাম বেশি, সেই বিল্লালের দাম কত হয়ে গেল গা? একদিন সবাই বললো নবী গো বিল্লাল যেন আজান না দেয়। বলে কেন? কয় যে আশহাদু মুহাম্মাদুর রাসূল বলতে গেলে ওর শব্দটা উচ্চারণ ক্লিয়ার হয় না, ওই যে খেজুর কাটা ঢুকাইছে একটু বাজে, ওর আজান শুদ্ধ হয় না। নবী বলে বিল্লাল তুমি আর আজান দিও না, তোমার আজান বলে শুদ্ধ হয় না। 3 দিন পরে আল্লাহ বলে, বিল্লাল আজান দেয় না, 3 দিন পরে আল্লাহ বলে দোস্ত মদিনাতে আজান হচ্ছে না, আমার নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, আজান হচ্ছে, আর আপনি বলেন আজান হচ্ছে না। আমি তো বুঝলাম না। আল্লাহ বলে বিল্লাল আজান দেয় না, তাই আমি আল্লাহর দরবারে কারো আজান পৌঁছাই। দেখছেন, সকালে আপনি খারাপ ছিলেন, দুপুরে ভালো হয়ে গেছে। 1 ঘন্টা আগে খারাপ ছিলেন, 1 ঘন্টার মধ্যে আপনি ঈমান আনছেন আল্লাহ নবীর প্রতি, আপনার দাম আল্লাহর কাছে অনেক হয়ে গেছে। আজরাইল আইছে, বিল্লাল রে আল্লাহ তোমার ভালোবাসে, নবীও ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু তোমার রুহটা এখন নিতে হবে। বিল্লাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে আজরাইল রে কত যুদ্ধ করলাম, শহীদে মরা আমার কপালে নাই, তবে আমার একটু সময় দিবা? আজরাইল বলে বিল্লাল রে ভাই তোমার ভালোবাসি, কিন্তু সময় দেওয়ার সুযোগ তো নাই। আল্লাহ বলে আজরাইল আমার বিল্লাল যতটুকু সময় চায় তুমি সময় দাও। আজরাইল বলে বিল্লাল আল্লাহ তোমার সময় দিছে, কি করবা? বলে আমি 4 রাকাত নামাজ পড়বো। প্রথম রাকাত আমার রুহুটা নিও না, দ্বিতীয় রাকাত আমার রুহুটা নিও না, তৃতীয় রাকাতে আমার রুহুটা নিও না, 4 নাম্বার শেষের সেজদায় আমি হব গোলাম, আমার আল্লাহর কুদরতি চরণে যখন আমি সেজদায় যাব তখন আমার রুহুটা তুমি দিও। দেখছেন কত দামি হয়ে গেল। আজরাইল বলে তাই হবে। 4 রাকাত নামাজ পড়ছে, শেষের রাকাতে বিল্লাল সেজদা দিয়েছে আল্লাহর কুদরতি চরণে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বলার শেষে নিচে কত বড় সৌভাগ্য হইলে বান্দা আল্লাহর কুদরতি চরণে সেজদায় যায়, তখন তার রূহটা গেলে তার দাম কত হইতে পারে। মুসা নবী বলে আল্লাহ এই বর্তমান জমানার মধ্যে সবচাইতে পাপীকে আমি তারে দেখতে চাই। বলে তোমার সামনে দিয়ে এখন যেই লোকটা যাইবে এই লোকটাই সবচাইতে বড় পাপী। দেখে একটা লোক
কাদের মধ্যে তার বাচ্চারা নিয়ে যায়। মুসা নবী চাইছে, দেখলো লোকটা এত পাপী। তা মুসা নবীকে আল্লাহ বর্তমান জমানায় সবচাইতে নেকি কে যে আমার সাথে বেহেশতে থাকবে? বলে সন্ধ্যাবেলা যেই লোকটা তোমার সামনে বাজার থেকে যাবে এই লোকটাই, সবার শেষে ওই লোকটাই যাইতেছে। মুসা নবীকে আল্লাহ সকালবেলা এই লোকটা বড় পাপী, এখন এই লোকটা বড় নেকি হইল কেমনে? বলে ও যখন যাচ্ছিল ওর কাঁধে একটা বাচ্চা দেখছিল। বলে হ। বাচ্চা প্রশ্ন করে বাবারে, বাবা পৃথিবীতে সবচাইতে শক্তিশালী কি? বাবায় জবাব দেয়, সবচাইতে শক্তিশালী হলো লোহা, অনেক শক্তি। বাচ্চা বলে বাবা লোহার চাইতে শক্তি নাই? কয় আছে। কয় কার? কয় আগুনের। লোহা যতই শক্তি হোক আগুনে পোড়ায় ওরা গালায় ভালায়। বাবা আগুনের চাইতে শক্তিশালী কি? আগুনের চাইতে শক্তিশালী হলো পানি। যতই আগুন হোক পানি দিলে নিভে যায়। কয় তাহলে পানির চাইতে শক্তি কি? বলে পানির চাইতে শক্তি হইল বাতাসের। সাগরের পানি রে তুফান আইলে ঢেউ তুইলা থাপড়ায় এদিক সেদিক করে ভালায়। বাবা এর চাইতে শক্তিশালী আছে কিছু? বলে আছে। বলে কি? বলে পাহাড়। পাহাড় যখন দাঁড়িয়ে থেকে যত জোরই তুফান আসুক সরাসরি আইতে পারে না, হয় ডাইনে বামে অ্যাবাউট করে যায়, সরাসরি আইতে পারে না। তার চাইতে শক্তিশালী পাহাড়। পাহাড়ের চাইতে শক্তি কি? বলে পাহাড়ের চাইতে শক্তিশালী হলো আসমান। কোনদিন পাহাড় আসমান ছুঁইতে পারে না। বলে বাবা আসমানের চাইতে বেশি শক্তি কার? বলে আসমানের চাইতে বেশি শক্তি যে আসমান সৃষ্টি করেছে। যে আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেছে আমার আল্লাহ, তার চাইতে বড় শক্তি আর কারো নাই। আল্লাহ বলে মুসা রে, সকালবেলার পাপীটা ও যখন ওর ছেলেরে বুঝাইতে গিয়া আমি আল্লাহরে এত প্রশংসাও করেছে, সবার চাইতে বড় বানাই দিছে। আমি আল্লাহ রহমানুর রহিম, আমার দয়ায় ওর জীবনের গুনাহ মাফ কইরা বর্তমান জমানায় তোমার পরে ওই শ্রেষ্ঠ নেকি তোমার সাথে ওই জান্নাতে যাবে। কেন বললাম? এটা বাউল বিচার কেন? আপনারা এসেছেন, এখন বসে আছেন, আজকে থেকে প্রতিজ্ঞা করেন আর জীবনে কোনোদিন পাপ করব না। এখন প্রতিজ্ঞা করেন, সাথে সাথে মুনকির নকির ফেরেশতা লিখে আল্লাহর কাছে জমা দিয়ে দিব। তাহলে একটা মানুষ এই জন্য পাপকে ঘৃণা করো, পাপীকে না। কারণ যে কোনো মুহূর্তে একটা পাপী ভালো হয়ে যেতে পারে। আল্লাহু 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 ওই নাম নিতে নিতে আসে যেন দুই নয়নের জল, ওই নাম নিতে নিতে আসে যেন দুই নয়নের জল। দমে দমে মধুর ওই নাম বল, দমে দমে মধুর ওই নাম বল। আল্লাহু 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 আল্লাহু। ঈশা মুসা যত জিন ইনসান, আদম হইতে ঈশা মুসা যত জিন ইনসান, ওই নামেতে পেল ক্ষমা পেল মহিয়ান, ওই নামেতে পেল ক্ষমা তুমি মহিয়ান, ওই নামেতে পেল ক্ষমা তুমি মহিয়ান, ওই নামেতে পেল ক্ষমা তুমি মহিয়ান। তুমি মহান, তুমি মহান, তুমি শ্রেষ্ঠ, তুমি হো মহান। আল্লাহু 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 আল্লাহু। যেই নামেতে নীল দরিয়া হয় রে দ্বিখণ্ড, যেই নামেতে আকাশের চাঁদ হইয়া যায় খণ্ড,
মধুর ওই নাম বল। তবে তুমি মধুর ওই নাম বল, তবে তুমি মধুর ওই নাম বল। আমার এই গানটা এসে গেল আল্লাহু আল্লাহু। আপনি বসাছেন হ্যাঁ 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 1 মিনিটের মধ্যে আমার 1 মিনিট লাগে না, একদমই জপি লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার জপেন। হাদিসের মধ্যে আমার নবী বলেছে এইভাবে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার জপে তার দেহ দোজখের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ কতক্ষণ লাগে জপতে? আমার আল্লাহ এত দয়াল, এত দাতা, উনি রহমানুর রহিম, উনি গাফুরুর রহিম, উনি এত ক্ষমা করতে পারে, আপনি এত পাপ করতে পারেন। দাহিয়া নামে এক ব্যক্তি, খারাপ লাগে আপনাদের কাছে? না না সৌদি আরবের মধ্যে মাইয়া হইলে জিন্দা কবর দিত। মাইকটার নাম কি? ভালো মাইক, মাইকটার নাম কি? হ্যাঁ, জয় ছাউন। জয় ছাউন ভালো মাইক, আমি বলে দিলাম। ভালো ভালো কারণ এই কমিটির ভাইদেরকে আমি বলছিলাম, সাবি ভাইরে তাদেরকে বলছিলাম, তারা খুব চমৎকারভাবে এই মাইকটা রাখছে। মাইকটা তোমার ভালো, এলাকা অনুষ্ঠান নেবেন, কারণ মাইকের কারণে অনেক জায়গায় অনুষ্ঠান নষ্ট হয়ে যায়। হ্যাঁ 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 মাইকটা তোমার ভালো। মনিটরগুলো বলতেছিলাম, দাহিয়া নামক এক ব্যক্তি সৌদি আরবের মধ্যে, ওর মতন নিঠুর আর কেউ নাই। কারণ ওই দেশে মাইয়া হইলে জিন্দা কবর দিত। হ্যাঁ, তো মায়া তো লাগে, মারতে তো পারে না, কিন্তু ওরে হায়ার করে নিত। ওর নিজের হাতে 70টা বাচ্চার গলা টিপা মেরে লাগছে, কিন্তু শেষ পর্যন্ত নিজেরই একটা মাইয়া হয়েছে গা। মাইয়া হইছে পরে মারতে গেছে ছুটি করে, বাচ্চার মা জানে যে আমার জামাই ওরে যে কোনো সময় মেরে লাগবে। এই জন্য সমগ্র সংসার একটা চক্ষু, আর মায়ের দিকে একটা চক্ষু। মায়ের মার জন্য মারতে পারে না। দেখিতে দেখিতে বাচ্চাটা একটু গেছে বড় হইয়া, ব্যবসা করতে দহিয়া গিয়াছে চলিয়া, ব্যবসা করে আসার পরে লস হয়ে গেছে। একটা প্রবাদ বাক্য আছে, অলক্ষী অপায় একটা শব্দ কয় না, তখন ওই মনে মনে কয় আমার মায়েরা অলক্ষী অপায়া, ওরে মারতে পারিনি দেখি আমার লস হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মেরে হালাইতেব, কি আর পরে তো আরো বড় হয়ে যাবো গা। তো একদিন মাইয়ারে একটু বড় হয়ে গেছে, মাইয়ারে কয় মা তোমার নানার বাড়ি বেড়াইতে যাইবা? ছোট ছোট বাচ্চারা বেড়ানোর কথা কইলে মন আনন্দে নাচে। কয় তোমার মায়েরে কইলে যাইতে দিব না, চলো তুমি আর আমি যাই। মাইয়া তো বাবার সাথে চলে গেছে। বাবার সাথে যখন বাচ্চারা দৌড়ায় রাস্তা দিয়ে হাঁটে, ওরা কিন্তু সমান সমান হাঁটে না, হয় পিছিয়ে পড়ে যায়, তা নইলে আবার সামনে চলে যায়, আবার দৌড়ে বাবারে জোরায় ধরে। কিন্তু বাবা পাহাড়ের কিনার মধ্যে গিয়ে মাটি খুঁড়তে লাগতেছে। মাইয়া জিগে বাবা মাটি খোঁদেন কেন? কয় মারে জীবনে তো অনেক খেলা খেলছো, মাটি মাটি খেলছো? কয় না, এই যে গানে গানে আসি, আমার ছোট মায়ের জন্য খেলনা নিতে নিতে সব আইটেম শেষ, নতুন আর আইটেম নাই। খালি কয় বাবা নতুন খেলনা, নতুন থাকলে না যা তো নিছি। ওই মাইয়াটারও যখন কইছে মাটি মাটি খেলবো, মাইয়া কয় জীবনে অনেক খেলা খেলছি বাবা, আর আমি মাটি মাটি খেলবো, খেলাটা মনে মজা হইব। কয় হ। তখন উনি মাটি খুঁড়তে খুঁড়তে এই পর্যন্ত মাটি খুঁজতে, কয় তুমি নামও গর্তের মধ্যে। বাবাই কইছে, মাইয়া নামছে, ধীরে ধীরে পিতায় মাটি দিতে ছিল কমর পর্যন্ত। যখন হইয়া গেল, মাইয়া কয় বাবা এগুলা কেমন খেলা, মজা তো লাগে না, এই খেলাটা খেলবো না। কয় মারে আরেকটু মাটি দিলে তুই মজা পাবি। আবারও মাটি দিতে দিতে সিনা পর্যন্ত দিল রে করিয়া। এখন মেয়ের দমটা ধীরে ধীরে যাইতেছে আটকাইয়া। বলে বাবা আমি দম ছাড়তে পারি না, আমি এই খেলা খেলবো না। কয় মা তোর মাটি দিয়ে যখন ঢাইকা ফেলামু তখন খেলাটার মজা বুঝবে। তখন মেয়েটা চিৎকার দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয় বাবা গো, আজ আমার মনে পড়ে আমার মা একদিন বলছিল যে মারে তুই কিন্তু তোর বাবার সাথে কখনো তোর বাবাই তোরে মেরে ফেলবে, কিন্তু আমি সেই কথা ভুলে গেছি। আমি আজকে আর বুঝার বাকি নাই, আপনি আমাকে মেরে ফেলবেন। আমি কি আপনার সংসারে বোঝা হয়ে গেছি? যদি বোঝা হয়ে থাকি, আবার যদি আজকে মুক্তি দেন, আমি কোনদিন সংসারে ফিরে যাব না। আমার দুই চোখে যেদিকে দেখে আমি সেদিকে চলে যাব।
বাবার কাছে বাবার নামে নিয়ে আসবো না? হ্যাঁ। আমার মা যদি জিজ্ঞেস করে মেয়ে কোথায়, তুমি বলো তোমার মেয়েকে বাঘে খেয়ে ফেলে। কিন্তু আমি মেয়ে হয়ে আপনার কাছে আজকে প্রাণ ভিক্ষা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দেন। কিন্তু দাহিয়া এমন নিঠুর ভাবে মায়া তো লেগে যাবে, মারতে তো পারবো না, লোকজন চলে আসতে পারে, তাই বড় একটা পাথর নিয়ে মায়ার মাথার মধ্যে মারলেন, মগজগুলি বাহির হয়ে চলে গেল। কিন্তু আমার নবী যখন ইসলাম প্রচার করে, হাজার হাজার লোক নবীর কাছে গিয়া ইসলামের ছায়া তলে যায়। ওই দহিয়া একদিন মনে পড়লো, আমার জীবনে আমি আমার মেয়েরে মেরে ফেলেছি, আমার মতো পাপী আর কেউ নাই। নবীর কাছে গিয়ে হাত দিছে কলেমা পড়ার জন্য, নবীও হাত বাড়ায় দিছে, দহিয়া হাতটা নিয়েছে। নবী বলে, দহিয়া তুমি আমার ফাঁকি দিলা? দহিয়া বলে, নবীকে ফাঁকি দেই নাই। বলে কি? কয়, আমি অনেক বড় পাপ করছি। বলে, কি পাপ করেছো? যে জানেন নবী, আমার এই নিজের হাতে অনেক বাচ্চা মারছি, নিজের মেয়েটা মেরে ফেলছি। তাই আমি যখন আপনার হাতে হাত লাগাইতেছিলাম, আমার মায়ের চিৎকার আমার কানে ভেসে এসেছে, বাবা বাবা বাবা, তুমি আমার জীবনে ভিক্ষা দাও। ও নবী, আমি এত বড় পাপী, আমার এই কলঙ্কের হাত যদি আমি আপনার হাতে লাগাই, আপনার ইসলাম কলঙ্ক হয়ে যাবে। আমি সাহস পাই নাই আপনার ওই পবিত্র হাতে আমার এই খুনের হাত লাগানোর জন্য। আমার নবীর চোখের পানি ছেড়ে বলে, মাওলা আমি এখন কি করব? আমার আল্লাহ বলে দেন দোস্ত, তখন অন্ধকারের যুগ ছিল, আবু জাহেলের যুগ ছিল, ইসলাম কি জিনিস জানতো না। আপনারা পাঠাইছি তো দুনিয়াতে এর জন্য। আমি আল্লাহ রহমানুর রহিম, ও যদি ইসলামের ছায়া তলে আসে, আমি ওর জীবনের গুনাহ মাফ করে দেব। দাহিয়া হাতে হাত দিয়া পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বললাম কথাটা? আমরা কি পাপ করছি? এই যে আপনারা বসে আছেন, আমার আল্লাহ যত ক্ষমা করতে পারে, আপনি তত পাপ করতে পারবেন না। কেন বললাম? আজকে দয়াল বাবা জলিল চন্দ্রের দরবার থেকে আজকে প্রতিজ্ঞা করে যে আজকের পর থেকে আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, পাপ করব না। এতগুলি লোকের মধ্যে যদি একটা লোক, দুইটা লোক, পাঁচটা লোক এই প্রতিজ্ঞা করে, আল্লাহর আর জীবনে আমরা পাপের পথে পা বাড়াবো না, কয়দিন যে কোনো সময় পাখিটা চলে যেতে পারে। আল্লাহু আল্লাহু গান তো অনেকেই গাই, কিছু কথা আজকে প্রেমিক আসে গান আপনারা আমি মনে করি বুঝে দর্জন হইলেও ভালো। সকল পাপের বাপ হইল মিথ্যা কথা। 2000 টাকা দিয়ে ইলিশ মাছ আনছেন, বউরে খুশি করানোর জন্য বলতেছেন 1000 টাকা দাম। বউ খুশি হইছে, কিন্তু মনে মনে বসতেছে আমার স্বামী আমারে খুশি করানোর জন্য আমার লগে মিথ্যা কথা বলে। 5000 টাকা দা শাড়ি না কইতাছেন 3000। বউ বুঝে। এক সময় আপনি মুরিদ হইছেন, গুরু আপনারা খেলাফত দিছে, আপনিও মুরিদ করেন, সবাই আপনারে পিসাব কয়, আপনার বউ আপনার পিসাব কয় না। কি গো, সবাই আমারে পিসাব কয়, তুমি দি কও না? কয় ওরা চিনে না দেখে তোমারে পিসাব কয়। আমি তো চিনি লেগে কই না। ওই যে তুমি আমারে কি ছিল? কয় তুমি যে আমার লগে মিথ্যা কথা কও, পিসাবেরা মিথ্যা কথা কও। যার জন্য চুরি করলেন, এই কইছো কার জন্য? কার জন্য মিথ্যা কথা কইবেন? এক সময় আপনার ঘরের বউ আপনার বিশ্বাস করবে না, কেন মিথ্যা কথা? মুসা নবীর কাছে এই আমরা গাবো, আজানের আগ পর্যন্ত গাবো, ওই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়া লিপি সরকার বলছে, আমি বলছি গাড়ি ছাড়বো না। তা আমি যে কথাগুলি বলতেছি খারাপ লাগে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, মুসা নবীর কাছে এক ভক্ত হয়েছে, মুড়ি দিছে। মুড়ি দিয়ে কয়েক গুরু ক্ষুধা লাগছে, এক পদের ভক্ত আছে, খালি খাওয়ান চাই আছে না, আর যদি মহিষ একটা দিতে বললো, পিসাবের বাদ গিয়া কোলবালিশ 3 হইলে পিসাবের একটা দিয়ে নিজেই 2টা হইয়া। মুড়ি দিয়ে আপনার কাছে মুড়ি দিছি, ক্ষুধা লাগছে, খাওয়ান দেন।
তো মুসা নবীর জন্নার মধ্যে 3টা বাতাস দিয়ে উড়া যেতে পারবো, সেই আল্লাহর দোহাই দিলাম, তুই কো রুটিটা কে খাইছে? কয় আমি রুটি খাই নাই। এই সকালে রুটির খবর লইছে না, অনেক গুদা লাগছে, অনেক আমন দেন। তো একটা হরিণের ডাক দিছে, হরিণ আইয়া শুয়ে পড়ছে, মুসা নবী জব করছে, এটার কাবাব বানায় খাইছে। মানে ভক্ত কয় হরিণের ডাক দিলেন দৌড়ে লাগুরবে না, আর আপনার সামনে শুয়া বললো কয় আমি তো আল্লাহর নবী, আমি চাইলে জনম বইরা হরিণ আমার সামনে আইব, জনম বইরা তোর হরিণের মাংস খাওয়াবো, তুই সত্য করে কয় রুটিটা কে খাইছে? কয় আমি রুটি খাই নাই। কত একটা হাড্ডি জন্নার মধ্যে লইছে, রাস্তা দিয়ে আসতেছে, সন্ধ্যাবেলা কয় ক্ষুদা লাগিয়ে গেছে, কত হরিণটার হাড্ডিটা দিয়ে দিছে, মুসা নবীর টোকা দিছে, এই হাড্ডি থেকে হরিণ হয়ে গেছে। আবার হরিণ জবাই করে খাইছে। আপনি হাড্ডি দিয়ে হরিণ বানাইলেন? কয় বেটা আমি আল্লাহর নবী, পশম দিয়ে আমি হরিণ বানাইতে পারবো। সেই আল্লাহর দোহাই দিলাম, তুই কর রুটি কে খাইছে? কয় আমি রুটি খাই নাই। মুসা নবী কয় দুনিয়া জোড়া আমি হইলাম ঠেটা মুসা, খোদার লগে করি ঠেটামি, আর তুই আমার লগে স্টার দিয়ে দিছস। মনে মনে করে রাগ তোরে স্বীকার করাইতে, সামনে 3টা বড় বড় চাক্কা, মাটির চাক্কা, কয় চাক্কা 3টা লই আয়, আনছে ফু দিছে, আর 3টা স্বর্ণ হয়ে গেছে। অনেক ভক্ত কয় বাবা এই 3টা স্বর্ণ কারে দিবেন? কয় তুই একটা নে, আমি একটা নেই। কয় তো আরেকটা কারে দিবেন? কয় রুটিটা যে খাইছে। অনেকে সত্য দিবেন? কয় হ। কয় তাইলে রুটি আমি খাইছি, এখন স্বীকার করতাছি, তাইলে রুটি আমি খাইছি। মুসা নবীকে তাইলে স্বীকার করাই দিলাম, তোরে স্বীকার করলি, কথা নেই আমার স্বর্ণটা নেই। কথা আপনারটা পাইলাম, আমারটা পাইলাম, আপনি তো ফু দিলি স্বর্ণ মানে তারে। কয় তার মানে কি? কয় তো জন্যটা কারে দিবেন, এটা দিয়া দেন। হ্যাঁ 3টা লইয়া কয় আমার একটু ছুটি দেন। ওর কত হইলো সারা জীবন আর কাম কাজ না করলে চলবো। হ্যাঁ শোনো না, এই 3টা লইয়া রাস্তা দিয়া যাইতেছে, 2জন ডাকাইত রাস্তার মধ্যে পাইছে। যখন ছুরি লইয়া কোপ দেবো, কয় মারিস না, 3টা স্বর্ণ তোরা 2জন, আমি একজন, 3জনে 3টা ভাগ করে নেই সমান সমান। তো আমার হুদুদি কোবাবি, আমিও তো তবু 2-1টা দিব, মারামারি দরকার থাকে, ডাকাইতে বালাকতি তুই কয়। হ্যাঁ তো কয় ঠিক আছে, 3জনে 3টা ভাগ করে বইছে, মনে আনন্দ, স্বর্ণ পাইছে, কিছু খাইতে মন চায়, পকেটেতে টাকা দিয়া ওরে বাজারে পাঠাইছে, কিছু খাওয়ান লই আয়। ওই বাজারে গিয়া মনে মনে কইছে 20 কিনা লইয়া যাবো, খাওয়ানোর লগে খাওয়ায় 2টা মাইরা 3টা লইয়া যাবো। আর 2জন বুদ্ধি করতেছে কিরি, ওরে যদি সাইজ করে লাই তাহলে 3টা 2জনে পাই। কয় তা আইলি ওরে সাইজ করে লাম। যেই খাওন লই আইছে, সাথে সাথে জাতাটা ধইরা হোতাইয়া গলার মধ্যে টিপ দিয়ে রুডা বাইর করে লাইছে। যাও মাইরা 2জনে কয় আল্লাহ শান্তি মতন খাইয়া এরপর স্বর্ণ ভাগ করবো। 2জনে খাইয়া দোনোটা ইয়া পড়ছে। 3টা মরছে। মরল কয়জন? 3জন। মূল ঘটনা কি দিয়া? ওই যে একটা মিথ্যা কথা, রুটি আমি খাই নাই, একটা মিথ্যা কথায় কোন পর্যন্ত গেল। এই জন্য প্রতিজ্ঞা করেন, কেন মিথ্যা কথা বলবো? ওই যে মোবাইলে 400 টাকা 500 টাকার লেগে ঘরে হইয়া থেকে গন আমি চৌরাস্তায়, এ 2-1টা কইতে পারেন, যেই মিথ্যা কথা কইলে মানুষের ইমান নষ্ট হয়ে যায়। প্রতিজ্ঞা করেন আজ থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। আল্লাহু 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 আল্লাহু। আমি প্রশ্ন করেছিলাম, চমৎকার জবাব দিল, কয় আমি ভাবি নাই আমার এই কথা জিগাইব। ও তুমি বাবার দেখছোটা কি? হবে মাত্র শুরু। আচ্ছা তুমি বললো তো দেহ নিয়ে সাধন ভোজন অনেক কিছু বলো, 3 মাসে আসে কি
আবহাওয়ার জল একটা গানে কয়ে গেল না। আচ্ছা, মাসে 3 দিন জোয়ার আসে, আবহাওয়ার জল নাকি হ্যাঁ 3 দিন, এই তো ওই যে গোসাই হাওয়ারের গানটা গাইলা, বুঝছি তো, মূল কথা নয় তো, 3 রঙের পানি আসে, এই তো। আচ্ছা, কবি জালালের একটি গান গাইছে, কবি জালালের শুভবাণী আবহাওয়াতেরই পানি। জালালউদ্দিন শাহ বাড়ি কই? আপনাদের এই ময়মনসিংহে। কিন্তু বাংলাদেশে সাইজি লালনের গান অনেক মার্কেট, ছোট ছোট গান, কিন্তু জালালউদ্দিন খান অনেক বড় বড় গান। ওনার গান মানুষ কোথায় মানুষ ভুল ভাঙ্গেলে বোঝা যায়। এই সুরত দুযোগে যাবে যে বলবে সে গুনাহগার, কি সুরত বালাই নেল আল্লাহ রূপ মিশাই আপনার। জালালউদ্দিন খান আমরা সমগ্র বাংলার বাউলরা তারে অন্তর থেকে শ্রদ্ধা করি, অথচ আপনাদের এই মাটির সন্তান। তার গানের মধ্যে বলেছে, কেহ যদি হজ করি ভাই আপন ঘরে আছে কাবা, অতিশয় মনোলোবা দিল দরিয়ার পারে। দেহের মাঝে রয় মদিনা, কেন যাও মন দূরে, চোখ বুঝিয়া চাইয়া দেখো ফেরেশতারা সেজদা করে। এই আস্তে লাস্টে কবি জালালেরও শুভবাণী আবহায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে, সারাবান তহুরা খাইলে যাইবি অমরপুরে। একটি নামাজ একটি রোজা আদম জাতের করলে সারে। আমি এত কথার মধ্যে যাবো না, রাত্র শেষের দিকে অল্প চামু, অল্পর মধ্যে যেন অনেক আল্লাহর অমৃত স্বাদ থাকে নাকি। তাহলে সারাবন তহুরা খাইলে যাইবি অমরপুরে। এই টোকা দিও না। সারাবন তহুরা কি? দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, পানির চেয়ে তরল, বরফের চেয়ে শীতল। এটা কই আছে? এই দেহের মাঝে আছে। কে বলছে? জালালউদ্দিন খাঁ বলছে। এখন লিপি সরকার ৮০,০০০ টাকা বায়না নিয়ে গান গাও। আমি লতিফ সরকার এমন একটা বেটা, ওস্তাদ হোক ছাত্রী হোক, সারাউইয়া বেটা আমি না। কি ঠিক আছে? আমি জানতে চাই সরবন তহুরা কারে বলে, এই দেহের কোন জায়গায় আছে, কোন মাসের কত তারিখে আসে। আচ্ছা, এখন একটু মিলাই লই নাকি। সরবন তহুরা দুধের চেয়ে সাদা। আচ্ছা, এই দেহের মধ্যে এমন কি জিনিস আছে, ও যদি বলে এই চোখের পানি, চোখের পানি কিন্তু দুধের চেয়ে সাদা না। মিলাই নিবেন কিন্তু আপনারা। মধুর চেয়ে মিষ্টি। এই দেহের মধ্যে চোখের পানি বলেন, নাকের পানি বলেন, ছোট গলে হিঙ্গুল বহুত খাইছি। খাইছেন না আপনারা? এটা কি মিষ্টি? এটা একটু কট্টা কট্টা লাগে নাকি? চোখের পানিও যদি যায়, এখন ও যদি কয় চোখের পানি, নাকের পানি, ঠোঁটের পানি, এটা তো মিষ্টি না। হ্যাঁ হ্যাঁ, তাইলে উনি যেই জবাব হইতো, জবাবটা মিলাই নেওয়ার দায়িত্ব কার? জবাব দিব, মিলাই নিবেন আপনারা। যেই দেহের মধ্যে মধুর চেয়ে মিষ্টি কি জিনিসটা, বরফের চেয়ে শীতল। দেহের নাকের পানি বলেন, চোখের পানি বলেন, যেই কোনো পানি বলেন, দেহের ভিতর থেকে আসে এটা গরম। আল্লাহ কিন্তু পেটের মধ্যে একটা চুলা জ্বালাই দিছে। এই যে খাসি, গরু, মুরগি খান, এগুলি রে ড্রাই করে কি, এটা গ্রাম্য ভাষা বলে গ্যাস, গ্যাস্ট্রিক। আসলে গ্যাস্ট্রিক বলতে কথা নেই, গ্যাস্ট্রা। যে একটা আগুন আছে, যেটা দিলে যা খাই এটা হজম করায়। বেশি হয়ে গেলে বদহজম, কম হইলে বদহজম, বেশি হইলে হয়ে যায় গ্যাস্ট্রিক। তাইলে এই দেহের মধ্যে যেই জিনিসটার নাম ওই লিপি সরকার বলুক, আপনারা মিলাই নিবেন এটা ঠান্ডা কিনা। ওই যে বরফের চেয়ে শীতল কি, এরপরে পানির চেয়ে তরল। দেহের মধ্যে কোন জিনিসটা, খালি জবাব দিলে হইব না, এটা মিলাই তুইব। সরবন তহুরা কাকে বলে? আল্লাহু 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 ওই নাম নিতে নিতে আসে যেন দুই নয়নের জল, ওই নাম নিতে নিতে আসে যেন দুই নয়নের জল। দমে দমে মধুর ওই নাম বল, দমে দমে মধুর ওই নাম বল, দমে দমে মধুর